প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর কোণঠাসা বাঘেদের আরও কিছুটা ভয় ধরাতেই কিনা স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড ত্রয়ীকে মাঠে নামানোর ঘোষণা ম্যাচের একদিন আগেই দিয়ে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশটা দেখলে বোঝার উপায় নেই প্রতিপক্ষ বাংলাদেশ। ইনজুরির কারণে যখন টাইগাররা এমনিতেই দুশ্চিন্তায়, তখন মনস্তাত্ত্বিক লড়াইয়ে আর একটু এগিয়ে থাকার চেষ্টাই হয়তো করেছে অজিরা, নয়তো সপ্তাহখানেক ধরে চলা গুঞ্জন উড়িয়ে কেন স্কট বোল্যান্ডকে এই ম্যাচে বিশ্রাম দিবেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে শোনালো আত্মবিশ্বাসী, নিজেদের নিয়ে কথা বললেন বেশি। বাংলাদেশ প্রসঙ্গে অজি অধিনায়কের উত্তর ছিল সাদামাটা। Don't reckon I'm playing an easy test match, so they'll be strong. A few of the guys we haven't really ever seen before, so that always brings a few unknowns going to the test match. But they've had some big wins over the last couple of years, got some really strong talent, so we've got to be ready. অস্ট্রেলিয়া যখন আত্মবিশ্বাসে ভরপুর, তখন বাংলাদেশ খুঁজতে যাবে বিপর্যয় ঠেকানোর রাস্তা। লিটন দাস ফিট হয়ে টেস্ট খেলবেন সেটা আগেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক শান্ত, কিন্তু তিন পেসারের কম্বিনেশনে তাসকিন হাসান মাহমুদের সঙ্গী আসলে কে হবেন তা নিয়েই থাকবে প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে টাইগার দলপতির কণ্ঠে শুধুই ভালো খেলার প্রত্যাশা। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট, 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবেই। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। দুই দলে এখন পর্যন্ত মুখোমুখি 6 ম্যাচে 1 জয় বাংলাদেশের। অজিদের ডেরায় 2 ম্যাচেই ছিল ইনিংস ব্যবধানের হার। ইতিহাসের অন্যতম সফল বোলিং লাইনআপের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ মান বাঁচানোর টেস্ট খেলতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা ডারউইনে। জুবায়ের আহমেদ, এখন।